হ্যালো বন্ধুরা, আজকে আমি খুব সহজ একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, পেঁয়াজকলি তো আমরা খুবই সবাই খাই শীতের সময়, সেটা হচ্ছে বেশিরভাগ আলু দিয়ে খাই, তাই না? তো এইভাবে কি পেঁয়াজকলি ভাজা করে খেয়ে দেখেছো? দেখো তো, করেছো কি না কোনো দিন। দেখো, পেঁয়াজকলি ভাজার সময় আবার দেখলাম কিছুটা মাথার দিকে যে ফুলগুলো থাকে সেগুলোও চলে গেছে। তাড়াহুড়ো করে করি কি না তাই। দেখো, সেগুলোকে বাদ দিয়ে দিলাম। এবার পেঁয়াজকলিটাকে আমি প্রায় আধা ভাজা ভাজা করে নেব। তারপরে আমি কিন্তু এখানে আলু ইউজ করব না, কি ইউজ করব তোমরা নিজেরাই দেখো। এটা কিন্তু আমার বাড়ির সবাই খুব ভালো পছন্দ করে। পেঁয়াজকলি আলু তো আমরা ভাজা খাই, কিন্তু এইভাবে বেগুন দিয়ে কোনো দিন খেয়ে দেখেছো কি? খাওনি তাই তো? একবার এইভাবে বেগুন দিয়ে ভাজা করে খেয়ে দেখো। তোমরা তো জানো যে বেগুন খুব তাড়াতাড়ি গলে যায়, তাই আমি প্রায় পেঁয়াজকলিটা আধা ভাজা হয়ে গেল, তারপরে কিন্তু বেগুনটা আমি দিলাম। দেখো, তারপর আমি সামান্য নুন দিয়ে দিলাম আর দিয়ে দেবো হলুদ। এর মধ্যে কিন্তু আর কোনো রকম কোনো কিচ্ছু মশলা আমরা ইউজ করব না। দেখবে কত ভালো হয়। এবার যদি তোমরা কেউ যদি এর মধ্যে ভাজার মধ্যে লঙ্কা খেতে পছন্দ করো, তোমরা কিন্তু দিতে পারো, কিন্তু আমি দিই না। কেন জানো তো? পেঁয়াজকলি যেমন লম্বা লম্বা কাটি, ঠিক তেমনই কাঁচা লঙ্কা দিলে না সেটা মিশে যায়, আর সেটা অনেকেই পছন্দ করে না। তাই আমি খুব একটা ভাজার মধ্যে লঙ্কাটা দিই না। তো এইভাবে তোমরা খেয়ে দেখো, আর কেমন হয়েছে নিশ্চয়ই জানিও। ঠিক আছে? যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, এই দিদির পাশে থাকতে ভুলবে না। ঠিক আছে? তো আজকের মতো টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে বানিয়ে খেয়ে আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানিও। টাটা।